যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধটা কেন হয়েছিল? ইসরায়েলের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র যে আক্রমণ করেছে এর মূল কারণ কী ছিল, এবং আমেরিকা সর্বশেষ সেখান থেকে পালানোর মতো চলে গেল, ইরানের সাথে তারা পারল না, ইরানের জয় হইল, এই বক্তব্যটা কিন্তু সকলের সামনে আছে। তো প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কেন চলে গেল, কেন তারা এখানে টিকে থাকতে পারল না, ইরানের কি তাৎপর্য ছিল তারা যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তিকে এইখানে ঠেকায় দিল? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, একটু দেখতে থাকুন। তো আমি যদি এই সমস্ত বিষয় বলতে চাই তাহলে আমাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের আগে পরের কিছু বক্তব্য বা তাদের আগে পরের কিছু কার্যকলাপ এখানে উল্লেখ করতেই হবে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় শক্তি তা হলো তাদের দেশের অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা নিজেরা হোক, মানে পৃথিবীর অন্য দেশগুলো নিজেদের স্বেচ্ছায় হোক অথবা তাদের উপরে জোরপূর্বক চাপাই দেওয়া হোক, আমেরিকার অর্থব্যবস্থা নিয়েই কিন্তু সারা পৃথিবীর বেশিরভাগ দেশ চলতেছে। আর যে সমস্ত দেশ আমেরিকার অর্থব্যবস্থা থেকে বের হয়ে যাইতে চাইছে তাদের উপরেই কিন্তু আক্রমণ নেমে আসছে। যারা আন্তর্জাতিক মার্কেট থেকে কোনো মালামাল, খাস করে আন্তর্জাতিক মার্কেটে তো সবচেয়ে বেশি বিক্রি হয়, যেমন তেল, গ্যাস অথবা গোল্ড, এই সমস্ত জিনিসই কিন্তু বেশি বিক্রি হয়। তো যখন একটা দেশ আন্তর্জাতিক মার্কেট থেকে কোনো মালামাল ক্রয় বা বিক্রয় করার জন্য তারা ডলার ব্যবহার না করতে চায়, তারাই কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের শত্রু হয়ে দাঁড়ায়। ইতিপূর্বে সর্বপ্রথম সাদ্দাম হোসেন কিন্তু দাঁড়াইছিল যে তারা ডলারে কোনো মাল কিনবে না, তারা অন্য কোনো কারেন্সিতে কিনতে চায়। তো তখন কিন্তু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে এবং ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আফগানিস্তান, তাদের উপরেও কিন্তু আক্রমণ নাইমা আসছে। আফগানিস্তানেও কিন্তু তারা আমেরিকার ডলারে কোনো মাল কিনতে চায় নাই। এখন বর্তমান পরিস্থিতিতেও কিন্তু তারা ডলারের বাইরে চলে গেছে। তাদের দেশে দীর্ঘ সময় প্রায় 20 বছর যাবৎ সেখানে শাসন করার পরেও সেখানে কোনো কিছু করতে পারে নাই। তারপরে গেছে মিশর, সেখানে হোসনি মুবারকের উপরে আক্রমণ গেছে, লিবিয়াতে গেছে। এর একটাই কারণ ছিল, শুধুমাত্র ডলার ব্যবস্থা থেকে যারা বের হইতে চাইছে তাদের উপরেই আক্রমণ হয়েছে। তো ইরান কিন্তু ডলার ব্যবস্থা থেকে বের হয়ে গেছে, বা তারা থাকতে চায় না, ডলার ব্যবস্থায় তারা চলে না, এখন না, অনেক আগের থেকেই ইরানকে অনেক দিন যাবৎ তারা টার্গেট করতেছিল। প্রথম কারণ ছিল ডলার ব্যবস্থা। দ্বিতীয় কারণ সেটা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র, পারমাণবিক অস্ত্র যেন ইরান তৈরি করতে না পারে। একবার যদি করে তাহলে কিন্তু তাদেরকে আর ঠেকানোর মতো কোনো পথ পৃথিবীর কারো হাতে থাকবে না। তখন তারা নিজেদের মতোই সব কিছু মেনটেন করতে থাকবে। অর্থাৎ পারমাণবিক এই বিশাল একটা মজুদকে তারা কিন্তু ধ্বংস করে দেবার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার না, শুধু শত শত বিলিয়ন ডলার খরচ করতেও প্রস্তুত। কারণ একটাই, আমেরিকার বাণিজ্যের সবচাইতে বড় অর্থ মিডল ইস্ট থেকে যায়। আর এই মিডল ইস্টের মাধ্যমেই কিন্তু তাদের পেট্রো ডলারের বাণিজ্য চলতে থাকে, আজকে না, যে অনেক আগের থেকেই। কারণ মিডল ইস্টের যত তেল আছে এরা কিন্তু আমেরিকার মাধ্যমেই সারা পৃথিবীতে বিক্রি করে থাকে। আর মিডল ইস্টের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমেরিকায় নিয়েছিল, যে আমরা তোমাদেরকে প্রোটেক্ট করব, নিরাপত্তা দেব। তো এইখানে যদি মিডল ইস্টের মতো এমন একটা জায়গাতে যদি কোনো দেশ, কোনো মুসলিম কান্ট্রি তারা যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে কিন্তু আমেরিকার অস্তিত্ব এখানে থাকে না। আর এরা যদি পাওয়ারফুল নিয়ে দাঁড়ায়, আমেরিকাকে যখন তখন যদি চলে যেতে বলে, তাহলে কিন্তু তারা চলে যেতে বাধ্য। তারা কখনো এখানে টিকে থাকতে পারবে না, এটা কিন্তু আমেরিকা জানতো। তো পারমাণবিক অস্ত্রটা ছিল তাদের সবচাইতে বড় একটা অংশ, কিন্তু তারা তো কখনো ডলার ব্যবস্থা মুখে বলতে পারবে না, কেননা এইগুলি বলা যায় না। পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে প্রকৃতপক্ষে তারা ডলার ব্যবস্থার অস্তিত্ব টিকায় রাখার জন্য তারা ইরানের সাথে যুদ্ধ করতে আসছে। সরাসরি যুদ্ধতে লিপ্ত হয়ে যাবার পর যখন তারা ইরানের সাথে সেখানে
কুলায় উঠতে পারতেছিল না, এর একটা কারণ ইরান কিন্তু দীর্ঘদিন যাবৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। আজকে একদিন দুদিন নয়, দীর্ঘদিন যাবৎ যুদ্ধের প্রস্তুতি নিছে। তারা কিন্তু এই চেষ্টায় ছিল যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা সারা জীবন শুধু ডিফেন্স করছি, ডিফেন্স থেকে কিভাবে অ্যাটাকিং মোডে যাইতে পারি সেই পদ্ধতি তারা খুঁজছে, সেই জিনিসগুলি তারা তৈরি করছে। তারা দিনের পর দিন পরিশ্রম করছে, তাদের অর্থ ব্যবস্থাকে নিজের দেশের মধ্যে কাজে লাগানোর চেষ্টা করছে। ইভেন ইরান কিন্তু পৃথিবীর একমাত্র অন্যতম একটা রাষ্ট্র যেখান থেকে তাদের নিজেদের দেশের অর্থ অন্য দেশে পাচারের কোনো ব্যবস্থা নাই। আর যদিও কেউ লুকায় লুকায় করে সেটা সংখ্যায় অনেক কম, একেবারে নগণ্য। তাদের দেশের কারেন্সি সিস্টেমগুলো এবং তাদের দেশের আর্থিক ব্যবস্থাগুলো, সরকারের পরিচালনা কমিটিগুলো এমনভাবে তারা তৈরি করছে যে ওই দেশ থেকে টাকা পাচার করাটা অনেক কঠিন, যার কারণে ওদের দেশের এই উন্নয়ন ব্যবস্থা তারা ধরে রাখতে পারছে এবং তারা অস্ত্র তৈরি করতে সমর্থ হয়েছে। সাথে রাশিয়া এবং চীন তাদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করছে, সরাসরি টাকা দিয়ে নয়, কোনো টাকা পয়সা অস্ত্র দিয়ে নয়। তাদের কাছে বিক্রি করছে মাল, তারা রাশিয়া এবং চীন থেকে প্রযুক্তি কিনে নিয়ে আসছে। তো সেই প্রযুক্তির মাধ্যমে ইরান কিন্তু নিজেই সব কিছু তৈরি করছে, তাদেরকে কেউ তৈরি করে দেওয়া যায় নাই যে এটা দিলাম তুমি এটা নেও, এমন কেউ দেয় নাই। ইরান নিজেরাই তৈরি করছে এই সমস্ত ডিফেন্স এবং অ্যাটাকিং সিস্টেম। তারা নিজেরা তৈরি করে রাখছে যে আমাদের উপরে যখনই আক্রমণ হবে তখনই আমরা ফিল্ডে দেখাই দেব। এবং যখন তারা বুঝতে পারছে যে আমরা আমেরিকার সাথে যদি লড়তে যাই তাহলে আমাদের সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে হরমুজ প্রণালী, এটা যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু আমেরিকা কাবু হয়ে যাবে। আসলে বাস্তব এটাই, কেননা হরমুজ প্রণালী হয়েছে আমেরিকার শক্তির একটা উৎস। এই হরমুজ প্রণালী দিয়ে যতক্ষণ পর্যন্ত তেল যাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমেরিকার ডলার বা আমেরিকার কারেন্সি সিস্টেম আপগ্রেড হইতে থাকবে, সবসময় উপরে যাইতে থাকবে। আর যখন এই তেল ব্যবস্থা শোচনীয় হয়ে যাবে, বিক্রি না হবে, তখনই তাদের কারেন্সি সিস্টেম ডাউন হইতে থাকবে। অর্থাৎ দীর্ঘ সময় বন্ধ থাকার পরে আমেরিকার অর্থব্যবস্থা কিন্তু প্রচুর পরিমাণে ধসে যাওয়ার একটা অবস্থা। তাছাড়া আন্তর্জাতিক দেশগুলো দীর্ঘদিন দেখছে ইসরায়েল এবং আমেরিকা যেখানে আক্রমণ করে হুদা কামে, কোনো কারণ ছাড়া, এক দেশের উপরে জোরপূর্বক, এগুলি কিন্তু অন্য দেশগুলো দেখছে। দেখার পরে তারা কিন্তু আর আমেরিকার সহযোগিতা করে নাই। কেন করে নাই? কারণ তারা দেখছে যে এইখানে যদি আমরা সহযোগিতা করি, আজকে পৃথিবী কিন্তু ডিজিটাল যুগ, এক জায়গার ভিডিও আর এক জায়গায় যাইতে সেকেন্ডের মধ্যে চলে যায়, মানুষ দেখে। অর্থাৎ একটা আন্তর্জাতিক সিস্টেমে যখন তখন কিন্তু তাদের দেশের ইতিহাসগুলো পৃথিবীর যে এপার থেকে ওপারে চলে যায়। এই সমস্ত নানান কারণে আমেরিকা এবং ইসরায়েলের সহযোগী হিসেবে কেউ আইসা দাঁড়ায় নাই। তো যার কারণে আমেরিকা এখানে টিকে থাকতে পারে নাই। আমেরিকা টিকতে পারে নাই, তার প্রধান একটা কারণ হয়েছে হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর জায়গায় ইরান শক্ত এবং জোরালোভাবে, এমনভাবে তারা সেখানে তাদের আস্তানা তৈরি করছে, এমনভাবে সেটাকে ডিফেন্সিভ সিস্টেম তৈরি করছে যে এখান থেকে অন্য কোনো দেশ যদি এসে কিছু করতে যায় তাহলে তাকে লম্বা সময় পাড়ি দিতে হবে। তো হঠাৎ করে এসেই সেখানে অ্যাটাক করে সব কিছু ধ্বংস করবে সেই ব্যবস্থা ইরান করে নাই। ইরান পানির নিচের সিকিউরিটি সিস্টেমগুলো এমনভাবে তৈরি করছে যেটা আসলে ধ্বংস করাটা এত ইজি ছিল না। এই হরমুজ প্রণালীর কারণেই কিন্তু আমেরিকা ইরানের সাথে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। আরও একটা সিস্টেম, কারণ নাম্বার 2, সেটা হলো আমেরিকার B-52 এবং B-2 বিমারু বিমান দ্বারা কিন্তু B-2 বোমারু বিমান যখন এখানে আসছে, আসার পরে যে সমস্ত জায়গায় বোম ফালাইছে সেখানে কিন্তু কিচ্ছু হয় নাই, কোনো কিছু করতে পারে নাই, কারণ ইরানের পাহাড় ব্যবস্থা সকলেই জানে অলরেডি। তো এই পাহাড় ব্যবস্থার কারণে তারা কিন্তু সব কিছুকে একদম প্রাকৃতিকভাবে সিকিউরিটি সিস্টেম তৈরি করে রাখতে পারছে। এই সমস্ত কারণে আমেরিকা এখানে বারবার আসে নাই, কেননা এখানে যেই পরিমাণ
অর্থের খরচ হবে সেই পরিমাণ অর্থ তারা উঠাইতে পারবে না। তো এই সমস্ত বিবেচনা করে প্রকৃতপক্ষে আমেরিকা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং একমাত্র হরমুজ প্রণালীর জন্য আমেরিকার শর্ত তারা মেনে সেখানে কিন্তু শান্তি চুক্তিতে সাইন করার জন্য প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র হরমুজ প্রণালীর কারণে। অন্য কোনো শব্দ বা অন্য কোনো কথা কিন্তু এখানে ছিল না। একটা মাত্র জিনিস, তা হলো হরমুজ প্রণালীকে রক্ষা করার জন্য আমেরিকা আজকে এত দ্রুত সহজ সমাধানের পথে চলে আসছে। আমেরিকা যদি চাইতো যে তারা আরও এক বছর 2 বছর যুদ্ধ করছে না। এর আগে ইরাকে করছে লম্বা সময়, আফগানিস্তানে করছে, তারা 11 বছর যুদ্ধ করছে। এখানেও কিন্তু করতে পারত, কারণ তারা দেখছে যে আমরা এখানে যেই পরিমাণ অর্থ এখন ব্যয় করব সেই পরিমাণ অর্থটা আমরা ফেরত পাবো না। কারণ ইরানের সাথে যুদ্ধ করতে গেলে শুধু টাকা খরচ, কারণ এখানে সব হাই কোয়ালিটির অস্ত্র ব্যবহার করতে হয়। আফগানিস্তানের সাথে তো বন্দুক দিয়ে যুদ্ধ করছে, হেলিকপ্টার দিয়ে যুদ্ধ করছে। এখানে তাদের ড্রোন আনতে হয়, এখানে তাদের B-2 বোমারু বিমান আনতে হয়, তারপরেও তারা কিছু করতে পারে না। এই সমস্ত বিষয় চিন্তা করে তারা আর্থিক ব্যবস্থাকে ধসে পড়ার থেকে রক্ষা করার জন্য তারা ইরানের কাছে সারেন্ডার হয়ে আজকে তারা আলোচনার পথে চলে গেছে। তারপরে তারা সিদ্ধান্ত নিছে পরবর্তীতে আর কখনোই তারা ইরানে আক্রমণ করবে না যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত থাকে। আর আমিও জানি না আসলে সর্বশেষ সেই সাইনটা হবে কিনা, ফাইনাল যেটা হবার কথা এটা কখনোই হবে কিনা। যদি কখনো হয় সেটা হবে পৃথিবীর ইতিহাসে, বর্তমান পৃথিবীর ইতিহাসে 50 বছর না, শুধু 200 বছরের পিছনে আর 200 বছর সামনে। আর কখনোই এমন চুক্তি কোনো দেশের সাথে হবে কিনা আমার জানা নাই। তবে আমি মনে করি এই চুক্তিটা এত সহজ না, অনেক ডিফিকাল্ট, হইলেও পারে, না হওয়ার সম্ভাবনা 90% বেশি। ধন্যবাদ সকলকে।